পাহাড়ে আহারে খাদ্য মেলায় আমরা উপস্থিত হয়ে গেছি বরানগরের কালীতলা মাঠে। এই পাহাড়ে আহারে খাদ্য মেলা এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। এখানকার যিনি পৌর প্রতিনিধি আছেন শ্রীমতী তিতলি পাত্র, 10 নম্বর ওয়ার্ডের পৌরমাতা, তিনি এই খাদ্য মেলা গত বছর থেকে আয়োজন করে চলেছেন এবং গত বছর মেলা যদিও বা একটু ছোট আকারে হয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন যে এবছর কিন্তু মেলার আকার অনেক বড় হয়েছে। যেভাবে খাদ্য রসিক বাঙালি শীতকালে তাদের রসনা তৃপ্তির জন্য বিভিন্ন মেলায় যায়, এবার ওই জন্য খাদ্য মেলাটাকে আরো বড় আকার দিতে হয়েছে। আমি দেখাতে বলবো যে পুরো মাঠ জুড়ে কিন্তু খাদ্য মেলা হয়েছে। একদমই বাঙালিদের সম্পর্কে যে কথা বলা হয় যে খাদ্য রসিক বাঙালি হয়, যেভাবে বলা হয় যে বিভিন্ন ভ্যারাইটি, বিভিন্ন রকমের আহারের খাদ্যের ভ্যারাইটি কিন্তু বাঙালিরা পছন্দ করে, সেই জন্যই কিন্তু সব রকম ভ্যারাইটি চা থেকে শুরু করে একেবারেই বিভিন্ন রকমের স্ন্যাক্স, বিরিয়ানি, মিষ্টি, সব রকম এমনকি ডেজার্ট আইটেম, আইসক্রিম সব কিছুরই আয়োজন এই মেলাতে করা হয়েছে। সব কিছু মিলিয়ে একদম পরিপূর্ণ খাদ্য মেলার আয়োজন। আজকে তার উদ্বোধন একদমই বছর শেষের মুখে, আজ 30শে ডিসেম্বর এই খাদ্য মেলার উদ্বোধন এবং কাল 31, তারপরে নতুন বছর, ইংরেজির নতুন বছর 1 জানুয়ারি, 2 জানুয়ারি এত অবধি মেলা চলবে। এই 4 দিন একদম বছর শেষে বাঙালিরা যাতে বেশ আনন্দ করে শীতটা উপভোগ করতে পারে, বছরটাকে বিদায় জানাতে পারে, নতুন বছরকে খুব আনন্দের সাথে যাতে গ্রহণ করতে পারে, সেই জন্যই এই মেলার আয়োজন। তুলে দিচ্ছি তার হাতে মাননীয় আমরা সরাসরি চলে আসবো। আমরা তাকে বরণ করে নিচ্ছি উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে। মাননীয় পৌরমাতা শ্রীমতী তিতলি পাত্র মহাশয়া ব্যাচ এবং উত্তরীয় পরিয়ে তাকে বরণ করার পর তার হাতে তিনি স্মারক উপহার তুলে দিচ্ছেন। আপনারা যখন রয়েছেন, গরম যখন নেই, খোলা আকাশের নিচে গরম সোয়েটার পরেছেন, তাহলে গরম গরম হাততালি তো নয় কেন? একদম। মাননীয় শ্রদ্ধেয় বিধায়ক শ্রী তাপস রায় মহাশয়কে অনুরোধ করবো মঞ্চের মাঝখানে আসার জন্য। একইভাবে মাননীয় শ্রীমতী তিতলি পাত্র মহাশয় তাকেও ভারী চমৎকার সুন্দর রং বেরঙা এটি উত্তরীয় পরিয়ে বরণ করে দিচ্ছেন। খাদ্য মেলায় যেমন রকমারি খাবারের স্বাদ রয়েছে, তেমনি উত্তরীয়তেও রয়েছে রকমারি রঙের ছোঁয়া। এরপর তাকে আমরা ব্যাচ পরিয়ে বরণ করে নিলাম আনুষ্ঠানিকভাবে। তারপর এই খাদ্য মেলার সুন্দর একটি নেরচোর তুলে দিচ্ছি তার হাতে মাননীয় আমরা সরাসরি চলে আসবো। উপস্থিত বন্ধুগণ, আজকে আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর তিতলি পাত্র উদ্যোগে বরানগর কালীতলা মাঠে এই খাদ্য মেলা শুরু হবে। এখানে উপস্থিত আছেন স্বভাবতই বরানগরের বিধায়ক শ্রী তাপস রায়, পশ্চিমবাংলার খাদ্যমন্ত্রী। খাদ্য মেলায় তার তো থাকাই দরকার, প্রিয় রথিন ঘোষ আছেন, ভাইস চেয়ারম্যান দিলীপ নারায়ণ বসু, গৌর পাত্র, অভিক আর এই এলাকার কর্মীরা। হ্যাঁ, নিবেদিতা বসাক এইমাত্র এলেন, আমাদের কাউন্সিলর। আমি সবাই যারা এসছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর পরশু শুরু হবে, আপনারা সবাই ভালো থাকুন। গত বছরও তিতলি এই মাঠেই একটা খাদ্য মেলা করেছিল, এটা ছিল ছোট আকারে। এবার অনেক বড় করে খাদ্য মেলা হচ্ছে। খাদ্য মেলার একটা চাহিদা মানুষের মধ্যে থাকে। দমদমে গত 7-8 বছর ধরে একটা নালে ঝোলে বলে খাদ্য মেলা হচ্ছে।
আমি দেখেছি ভীষণ ভিড় হয়। প্রাপ্ত বসুর উৎসাহে সেখানে হয়েছিল। আর আমরা অন্য জায়গায় যে মেলাগুলো করি সেখানেও খাবারের স্টল থাকে। এই রথিনের ওখানে পরিবেশ সচেতনতা মেলা চলছে মধ্যমগ্রামে। আবার পানিহাটি উৎসব চলছে। সব জায়গায় খাবারের স্টল আছে, কিন্তু শুধু খাবারের স্টল তাই দিয়ে একটা মেলা, এটার একটা আলাদা আকর্ষণ। এখন তো নতুন খাবার অনেক বার হয়েছে। শুভ সন্ধ্যা। ঠান্ডাটা জাঁকিয়ে না পড়লে ভোজন রসিক খাদ্য রসিক বাঙালি খাদ্য মেলাটা বাহারে আহারে কিন্তু জমবে না। ঠান্ডাটা আরো একটু জমিয়ে পড়তে হবে, তবে খাওয়াটা জমবে। সৌগতদা তার আরো একটু জায়গায় যাওয়ার রয়েছে বলে চলে এলেন। আমাদের প্রিয় সাংসদ রয়েছে, আমার অত্যন্ত প্রিয় অনুজ স্নেহের ভাই, বাংলার মাননীয় খাদ্যমন্ত্রী শ্রী রথীন ঘোষ আছে। এখানকার পুরসভার উপপুরপ্রধান দিলীপ নারায়ণ, 10 নম্বর ওয়ার্ড পুরো প্রতিনিধি, যার উদ্যোগে এই বাহারে আহারে খাদ্য মেলা আমাদের তিতলি পাত্র, ওর শ্বশুরমশাইও রয়েছে, ওর স্বামীও রয়েছে, গৌর এবং অভি। গতবার একটু ছোট করে হয়েছিল, এবার 1 বছরেই খুব বার বেড়েছে। এত তাড়াতাড়ি 1 বছরে বাড়া না হাইব্রিড। রয়েছে আমার আরেকজন স্নেহের পুরো প্রতিনিধি নিবেদিতা বসাক, বৈশালী সঞ্চালনা করছে। আমার স্নেহের সমাজসেবিকা, এরা সকলেই, নিবেদিতাও আমার কন্যা সমান, তিতলিও আমার কন্যা সমান, এরা তো বটে। প্রেয়সী আছে, সিলভিয়া আছে, তুলিকা আছে, এরা সবই আমার কন্যা সমান। রুমা এসেছে, তুমি বলে কি ভালো নামটা বলো, পোশাকি নাম দিলীপ নারায়ণ। রুমা দত্ত আরেক কাউন্সিলর এসেছে, এবং আপনারা রয়েছেন, ঘোরাফেরা করছেন, খাবার দাবার কিনছেন, খাচ্ছেন, বাড়ি নিয়ে যাবেন, নানাবিধ সমস্ত চিন্তা ভাবনা আপনাদের মাথায় ঘুরছে। বাঙালি রসনা বাড়িতেও এই ছুটির কদিন ভালো মন্দ খাওয়া দাওয়া প্রতিদিনই হয়, এই কদিন আরো একটু বাড়তি হবে, বেশি হবে। মাছ মাংস নানাবিধ, তারপরে আপনার নলেন গুড়, ছানার পায়েস, গুড়ের সন্দেশ, গুড়ের রসগোল্লা, বাঙালি খেয়েই ফোটে। কালীতলা মাঠে, বরানগরের কালীতলা মাঠে খাদ্য মেলা এসেছে কাউন্সিলর শ্রীমতী তিতলি পাত্র, তার আয়োজিত এই খাদ্য মেলা এসে কি মনে হচ্ছে, কি বলবেন? বরানগরে কিছু বলবো না, বরানগরে এর আগে খাদ্য মেলা হয়নি। গত বছর তিতলি করেছিল ছোট করে, এবার বড় করে খাদ্য মেলা করছে। মানুষের এই শীতের সময় মেলায় যেতে ইচ্ছে করে, তা তাদের সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে। চারদিকেই তো মেলা হচ্ছে। এই তো রথীন ঘোষ এসছে, ও বলছে পরিবেশ মেলা। দমদমে তো এর মধ্যেই কয়েকটা মেলা শুরু হয়ে গেছে। শুধু এই মেলা, আমাদের কর্মীরা তার সাথে যুক্ত থাকতে, এটাই ভালো। এই তো খাদ্য মেলায় পৌরসভার খাদ্য রসিক মানুষ এখানে আসবে। স্বাস্থ্য কেন্দ্র তাদের একটা বাঙালি তো বরাবরই খাদ্য রসিক। পশ্চিমবঙ্গ বরানগরে এরকম একটা খাদ্য মেলা হচ্ছে, এটা খুবই ভালো উদ্যোগ। আন্তরিক অভিনন্দন জানাই উদ্যোক্তাদের। আমি ক্যাম্প তৈরি হয়েছে।
এই ক্যাম্পগুলো ঘুরে দেখছি। আমি আশা করব সাধারণ মানুষ যে এখানে বহু মানুষ সমবেত হবেন এবং প্রকৃতপক্ষে মেলা সার্থক হয়ে উঠবে। খাদ্য মেলায় এসেছেন এখানকার কাউন্সিলর শ্রীমতী তিতলি পাত্রদা আয়োজিত কালীতলা মাঠে, মানে একদমই নতুন খাদ্য মেলা হচ্ছে। গত বছর সবে জন্ম হয়েছে খাদ্য মেলার। নামের সাথে একটা সঙ্গতি আছে। বাহারে মানে বিচিত্র রকমের পদ, আর এই শীতকালে কি হয়, সবাই আমরা একটু খাদ্য রসিক যারা, তাদের কাছে ভালো লাগে। সেই জন্য বাহারে আহারে খাদ্য মেলায় আসলে তারা যেমন নিজেদের রসনা তৃপ্তি করতে পারবেন, আবার সাথে সাথে মেলাটা ঘুরে অভিজ্ঞতা হবে। আর তিতলি পাত্র করেছে, আমার সতীর্থ ভাই আছে শুনু, এরা সবাই এদের আমন্ত্রণেই আসা, এবং এখানে তাপসদা আছে, সৌগতদা আছে। এই মেলার মধ্যে দিয়ে এলাকার মানুষ একটা নতুনত্বের স্বাদ পাবে। গতবার ছোট ছিল সংখ্যা, এবারে দেখবেন বড় হয়েছে, মানে গতবারে মানুষের দল বেশি ছিল, তার জন্য মেলাটা বড় হয়েছে। ভেরিয়াস আইটেম এখানে হচ্ছে, এটাই মূল ব্যাপার আর কি। ইলিশের সময় ইলিশ উৎসব দেখি, শীতকালে পিঠে পুলিরও মেলা হয়। এই যে বিভিন্ন জায়গায় খাদ্য মেলা হয়, এতে আপনার কি মনে হচ্ছে যে কতটা বাঙালি এই ধরনের খাদ্য মেলা বিভিন্ন বাঙালি খাদ্য রসিক বলেই তো দেখুন, কোনো জায়গায় পার্টিকুলারলি ইলিশ উৎসব বা পার্টিকুলার পিঠে পুলি উৎসব, আর এখানে কিন্তু সব মিলিয়ে উৎসব, দুটোর মধ্যে ফারাক আছে। খাদ্য মেলার গুরুত্বটা হচ্ছে যে এখানে ভ্যারাইটিস আইটেম, ভ্যারাইটিস মানুষ, তারা বিভিন্ন পদের আর স্বাদ আস্বাদন করতে পারবে, দেখতেও পারবে। সহসভাপতি প্রত্যেকটা দিন নিখুঁতভাবে পরিদর্শন করেছেন, কেমন করলে কোনটা করলে ভালো হয়। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে আমাদের সঙ্গে, আমাদের এন্টায়ার টিমের সঙ্গে তিনি জড়িয়ে রয়েছেন ওতপ্রোতভাবে। তাকে এবার আমরা আনুষ্ঠানিকভাবে বরণ করে নিলাম, আর সে দায়িত্বে রয়েছেন মাননীয় পৌরমাতা শ্রীমতী তিতলি পাত্র মহাশয়। এরপরে বড়নগরের বুকে এই দ্বিতীয় বছর আপনার হাত ধরে খাদ্য মেলা বাহারে আহারে হচ্ছে, এবং গত বছরের তুলনায় আবারও পরিধি বেড়েছে, স্টলের সংখ্যাও বেড়েছে। এই যে বড়নগরের বুকে কালীতলা মাঠে খাদ্য মেলার যে কনসেপ্ট, যে একটা মেলা করলে কেমন হবে, এবং সেটা খাবারের মেলা, খাদ্য মেলা, এই জায়গাটার এই চিন্তা ভাবনাটা আসলো কোথা থেকে, এবং এই মেলার নিয়ে যদি আরো কিছু বলেন। আমরা এই শীতের মরশুমে আমরা উৎসবমুখী হয়ে থাকি, এবং আমরা আগে যেরকম অনেক দূরে দূরে যেতাম শুধুমাত্র 31শে ডিসেম্বর খেয়ে দিয়ে আনন্দ করে কাটাবো বলে, 1 জানুয়ারি খেয়ে দিয়ে আনন্দ করে কাটাবো বলে, এবং সেটা থেকেই মাথায় এসছে যে যদি বাড়ির সামনেই অনেকগুলো স্টলকে একসাথে বসিয়ে সবাইকে নিয়ে আনন্দ করা যায়। আমি জনপ্রতিনিধি, এবং আমার মনে হয়েছে আমি এই গ্যাদারিংটা করলে আমার আর আলাদা করে কারোর সাথে যোগাযোগ করার প্রয়োজন মনে হবে না। মেলার মাঠেই সবাই মিলে একসাথে আনন্দ করে বৎসবরণের উৎসবে আনন্দ করে মেতে উঠতে পারবো। সেই চিন্তাভাবনাকেই হাত ধরে আমার এই খাদ্য মেলার উদ্যোগ নেওয়া, এবং আমাদের উদ্দেশ্য ছিল যে সব মানুষকে একত্রিত একটা ছাদের তলায় নিয়ে আসা। সেখানে যেরকম মাছ মাংস পাওয়া যাবে সেরকমই পিঠে পায়েস পাওয়া যাবে, যেটা এখন আমাদের জেনারেশনে বিলুপ্ত। মা কাকিমারা পিঠে পায়েস বানাতো, এখন তো আমরা বানাতে পারি না সময়ের অভাবে বা খাটনির অভাবে। সেইগুলো যখন হাতের নাগালে পেয়ে যাব স্টল থেকে, তখন মানুষ কিন্তু পিঠে খেতে ভালোবাসে বাঙালি। সেই পথ ধরেই আমাদের এই খাদ্য মেলার উদ্যোগ, এবং আগেরবার করেছিলাম, আমি বুঝতে পারছিলাম না যে আমরা কতটা সাকসেসফুল হব বা মানুষ এটা চাইছে কিনা। তো আমরা ছোট করে করেছিলাম, দেখেছিলাম মানুষের রেসপন্স ভালো, এবং মানুষ চাইছে এই মেলাটাকে আরও বড় করে দেখতে এবং কাছে পেতে। সেইটাই হাত ধরে এই বড়োভাবে আমরা এই মেলাটাকে এই বছর প্রদর্শন করেছি, এবং আগামী বছর আরও বড় করার ইচ্ছা আছে। এইভাবেই আমাদের যদি বাড়ির কাছে অনেকগুলো মেলা হয়, তাহলে আমার মনে হয় না মানুষ বড়নগর ছেড়ে বাইরে কোথাও যাবে মেলার উপভোগ করার জন্য। এখানে 50টার ওপর স্টল আছে। ভোজন রসিক মানুষরা কী কী খেতে চায় আগে সেটা বলতে হবে। তো এখানে সমস্ত রকম খাবার আছে, পান থেকে শুরু করে, আইসক্রিম থেকে শুরু করে, পিঠে পায়েস থেকে শুরু করে, ননভেজ আইটেম থেকে শুরু করে, এবং বিখ্যাত ডিবাপির বিরিয়ানি থেকে শুরু করে সমস্ত রকম খাবারের সম্ভার নিয়ে আমাদের খাদ্য মেলা।
ইচ্ছা আছে যে আরও মেলার দিনটাকে বাড়ানোর কারণে এবছর 4 বছরের জন্য হচ্ছে মেলার 4 দিনের জন্য। আগামী দিন কি এটাকে 1 সপ্তাহ ব্যাপী যদি টানা যায়, কি মনে হচ্ছে যে তাহলে কি আরও বেশি রেসপন্স এবং বড়নগরের বাইরে থেকেও কি লোক আসতে পারে? বড়নগরের বাইরে থেকে হ্যাঁ, এবছর আমরা প্রথম বছর করেছি কারণ কেন বলছি তার কারণ হলো আগের বছর আমরা খুব ছোট করেই করেছিলাম মেলাটা। এই বছর যেরমভাবে ব্যাপক হারে পুরো মাঠটাকে জুড়ে আমরা করছি, সেই জন্যই বলা এই বছর প্রথম আমরা এই খাদ্য মেলাটা করছি। এবং আগামী দিনে হ্যাঁ বড় করে করার ইচ্ছা আছে, কিন্তু আমার না বেশি দিন ধরে আমার ভালো লাগে না। খুব কম্প্যাক্ট একটা যদি পুরো প্যাকেজ হিসাবে করা যায়, সেটাতে আমার মনে হয় মানুষ বেশি উৎসাহিত হয়। আমার খুব কম্প্যাক্ট কিছু দিনের, যদি এটা লেন্দি হয়, আমি 1 মাস ধরে মেলা করলাম, সেই মেলাটার প্রাণ হারিয়ে যাবে। মেলাটা সবসময় শর্টে করলে আমার মনে হয় মানুষ এক্সাইটমেন্ট বেশি থাকে এবং মানুষ আসবে তার বেশি।